পবিত্র রমজানকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কিছু করণীয় জানব। 18টি করণীয় জানব। কয়টি? মৌলিক। 1 নম্বর, রমজানের চাঁদ দেখা। সহিহ বুখারীর বর্ণনা 1909 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুইয়াতি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো। ওয়াফতিরু লিরুইয়াতিহি, চাঁদ দেখে ঈদ করো। এই হাদিস থেকে বোঝা যায় ফেসবুকে চাঁদ তালাশ করার চাইতে আকাশে চাঁদ তালাশ করা বেশি সুন্নত। প্রযুক্তি হাতে হাতে থাকার কারণে সকাল এখন আপনার ফেসবুকে খোঁজে চাঁদ দেখা গেছে কিনা। খুঁজবে কই? খোঁজে কই? এই জন্য সাহাবায়ে কেরাম খুঁজেছে আকাশে। এই সুন্নাহ থেকে আমরা অনেকে বঞ্চিত। চাঁদ দেখা যাক না দেখা যাক, আমরা ইনশাল্লাহ আকাশে চাঁদ তালাশ করব। এটা একটা সুন্নাহ পালন হবে। 2 নম্বর, চাঁদ দেখে দোয়া পড়া। তিরমিজির হাদিস 3451 নম্বর হাদিস। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন চাঁদ দেখলে একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াসসালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটা পড়া। 3 নম্বর, চাঁদ দেখা গেলে প্রথম রাতে অন্যান্য আমল করার পাশাপাশি তারাবির নামাজ পড়া। কি পড়া? সাহাবায়ে কেরামের ঐক্যমতে তারাবি 20 রাকাত। 20 রাকাত তারাবি ধীরস্থির ভাবে পড়া, দ্রুত না পড়া। প্রয়োজনে 4 রাকাত পরপর রেস্টের ব্যবস্থা করেন, সমস্যা নেই। লম্বা সময় নিয়ে 20 রাকাত তারাবি পড়ার চেষ্টা করা। সহিহ বুখারীর বর্ণনা 2009 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি রমজানের রাতের বেলা তারাবির সালাত আদায় করবে, রাতের নামাজ পড়বে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার, তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত তারাবিতেও করা। সুন্নত যে নামাজগুলো পড়বেন রমজানে, এই নামাজগুলোতে তেলাওয়াত লম্বা করা। নামাজের বাহিরেও কোরআন তেলাওয়াত করা। রমজান মাস কোরআন নাজিলের মাস। সূরা বাকারার 185 নম্বর আয়াত, 2 পারা 7 নম্বর পৃষ্ঠা শুরু হয়েছে যে আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোরআনের অনেকগুলা নাম আছে। কোরআনের একটা নাম কোরআন, অর্থ হলো পড়া। কোরআন অর্থ কি? আর অনেকগুলো অর্থ আছে। একটা অর্থ কি বলেন তো? কোরআন অর্থ, কিন্তু আমরা পড়ি না। কোরআন অর্থ কি? কিন্তু পড়ি না। তাহলে কোরআন অর্থই পড়া, কিন্তু পড়ি না। সূরা আর-রহমানের 2 নম্বর আয়াতে আছে, আর রহমানু আল্লামাল কুরআন। দয়াময় আল্লাহ যিনি কোরআন শিখিয়েছেন। তাহলে কোরআনের একটা নাম কোরআন। কোরআনের আরেকটা নাম কিতাব। সূরা বাকারার 2 নম্বর আয়াতে আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা সেই কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই। কোরআনের আরেকটা নাম ফুরকান। 18 পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা ফুরকানের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদি। বরকতময় ওই আল্লাহ যিনি তার বান্দার উপর সত্য মিথ্যার পার্থক্য
পার্থক্যকারী ফুরকান অবতীর্ণ করেছেন। কোরআনের আরেকটা নাম জিকির। সূরা হিজরের 9 নম্বর আয়াত 14 পারার শুরু পৃষ্ঠা আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি জিকির নাজিল করেছি, জিকির দ্বারা উদ্দেশ্য কোরআন। আমি কোরআন নাজিল করেছি, আমি কোরআনের সংরক্ষণ করব। কোরআনের আরেকটি নাম তানজিল, মানে অবতীর্ণ করা হয়েছে বা অবতীর্ণ কিতাব। সূরাতুশ শুআরা 192 নম্বর আয়াত 19 পারা 14 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। কোরআন বিশ্ব জগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। তাহলে এখানে কোরআনের নাম তানজিল। কোরআনের আরেকটা নাম হাক্কুন। কি নাম? হক মানে সত্য। হক মানে কি? সত্য। 21 পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা আলিফ লাম মিম আস-সাজদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আম ইয়াকুলুনা ইফতারাহ বাল হুয়াল হাক্কু মির রাব্বিক। নাকি তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন নিজের থেকে রচনা করেছে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, বাল হুয়াল হাক্কু মির রাব্বিকা, বরং এই কোরআন আপনার রবের পক্ষ থেকে মহা সত্য বাণী হলো কোরআন। কোরআনের আরেকটা নাম আহসানাল হাদিস। কি নাম? বলেন উত্তম কথা, সর্বোত্তম কথা। সূরাতুজ জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। আল্লাহ তাআলা সর্বোত্তম কথা কোরআন নাজিল করেছেন। পুরা কোরআনটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ কথা। কোরআনের আরেকটা নাম বুরহান। কি নাম? আপনাদের এলাকায় অনেক নাম আছে না বুরহান? কোরআনের একটা নাম বুরহান। সূরা নিসার 174 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। হে মানুষ, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ এসেছে। বুরহান মানে স্পষ্ট প্রমাণ। পুরা কোরআনটা স্পষ্ট একটা প্রমাণ। কোরআনের 8টা নাম বললাম। তাহলে রমজানে 4 নাম্বার কাজ কোরআন পড়া। এই কোরআনকে ফুরকান বলে। কোরআন সর্বোত্তম মানে কোরআন জিকির। কোরআন পড়া মানে জিকির করা। কোরআন পড়া সর্বোত্তম কথা পড়া। কোরআন পড়া সত্য মিথ্যার পার্থক্য পড়া। কোরআন পড়া মানে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব পড়া। কোরআন পড়া মানে জিকির করা। যেহেতু কোরআনের এক নাম জিকির, আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করেন। তাহলে রমজান মাসের 4 নাম্বার কাজ কোরআন পড়া। পড়ব তো ইনশাআল্লাহ। 21 নম্বর পারাটা খুলে দেখবেন। শুরু আয়াতটা যেভাবে শুরু হয়েছে, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মাধ্যমে 21 নম্বর পারা শুরু হয়েছে। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কিতাবের যে ওহী আপনার কাছে আসে নবী, এটা আপনি তেলাওয়াত করেন। সহিহ মুসলিমের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআন পড়ো, কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশকারী হিসাবে উপস্থিত হবে। আমি আপনি মারা যাব, মারা যাওয়ার পর লাশ যখন কবরে রাখা হবে, একটু আগে গজল গাইছি কি নিয়ে? জানাজা নিয়ে। তো লাশ যখন কবরে রাখা হবে, রাখার পর ইদা উতিয়া বিরাসিহি, আযাব আসবে মাথার কাছ দিয়ে। মাথার কাছ দিয়ে যখন আযাব আসবে, দাফাআতহু তিলাওয়াতুল কুরআন, কোরআনের তেলাওয়াত এই আযাবকে বাধা দিবে। ওয়া ইযা উতিয়া মিন কিবালি ইয়াদাইহি, আযাব আসবে হাতের কাছ দিয়ে। দাফাআতহু সাদাকা, সদকা বাধা দিয়ে বলবে তুমি তার কাছে যেতে পারবা না, কারণ এই হাত দিয়ে লোকটা সদকা করেছে। ওয়া ইযা উতিয়া মিন কিবালি রিজলাই দাফাআহু মাশিয়ুহু ইলাস সালাহ,
আযাব আসবে পায়ের কাছ দিয়ে, যখন পায়ের কাছ দিয়ে আসবে তখন মসজিদে যে হাইটা নামাজ পড়তে গিয়েছেন আর আসছেন, এই হাঁটা আপনাকে বাধা দিবে, আযাবকে বাধা দিয়ে বলবে এই লোক হেঁটে হেঁটে মসজিদে গিয়ে সালাত আদায় করছে। তো মাথার কাছ দিয়ে আসলে কোরআন, হাতের কাছ দিয়ে আসলে সদকা, পায়ের কাছ দিয়ে আসলে মসজিদে যে নামাজ পড়ছেন, নামাজের উদ্দেশ্যে গিয়েছেন, এটা বাধা দিবে। তাহলে রমজানের 4 নাম্বার কাজ কোরআন পড়া, নামাজেও পড়া, নামাজের বাহিরে পড়া। পড়বো তো ইনশাল্লাহ। কোরআন পড়ার কিছু আদব শোনেন। 1 নাম্বার, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে কোরআন পড়া। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে কি পড়া? কোরআন পড়া। সূরা নাহলের 98 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ। তুমি যখন কোরআন পড়ো, বিতাড়িত শয়তান থেকে তুমি আল্লাহর কাছে পানা চাও। এর মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, এরপর বিসমিল্লাহ পড়া। সূরা আলাকের 1 নম্বর আয়াতে আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়েন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে 1 নম্বর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া। 2 নম্বর ধীরে ধীরে কোরআন পড়া। সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আপনি ধীরে ধীরে কোরআন পড়েন। তারাবির নামাজেও আমরা ধীরে ধীরে কোরআন পড়বো। হাফেজ সাহেব যারা আছে, তারাবির বাহিরেও আমরা ধীরে ধীরে কোরআন পড়ব। মুসল্লিদের মধ্যে অবস্থা হলো এই, যে মসজিদে তাড়াতাড়ি কোরআন পড়ে ওখানে বেশি মুসল্লি হয়। এখন যারা আপনারা তাড়াতাড়ি নামাজ পড়েন, এর লাভ কি? এটা তো সঠিক হচ্ছে না। আপনি তাড়াতাড়ি রুকু সেজদা করতেছেন, এর লাভ হইতেছে না তো। সহিহ বুখারীর 757 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছে এক রাকাত নামাজ, ধীরস্থির ভাবে রুকু করা, সিজদা করা, ধীরস্থির ভাবে 2 সিজদার মাঝখানে বসা, ধীরস্থির ভাবে রুকু থেকে দাঁড়ানো, সোজা হয়ে দাঁড়ানো। এইভাবে নামাজ পড়লে 1 রাকাত নামাজ হবে। তাহলে কি শিখলাম আমরা? নামাজ পড়া ধীরস্থির ভাবে। তো তেলাওয়াত করব ধীরে ধীরে। কিভাবে তেলাওয়াত করব? ধীরে ধীরে। বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার আদব, কিছু আয়াত আছে যে আয়াতটা দোহরায়া পড়বেন। আয়াতে আযাবের কথা আছে, ওই আয়াত দোহরায়া পড়বেন। দোহরায়া মানে এক আয়াত বারবার পড়া। নবীজি সূরা মাইদার 118 নম্বর আয়াত তাহাজ্জুদ নামাজে পড়ছে, এক আয়াত পড়তে পড়তে সকাল করে দিচ্ছে। ইবনে মাজার হাদিস, 1350 নম্বর হাদিস। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম তাহাজ্জুদ নামাজে তিনি একটা আয়াত পড়তে পড়তে হাত্তা আসবাহা ইয়ারুদ্দু দুহা, তিনি বারবার আয়াত পড়তে পড়তে সকাল করে দিয়েছেন। আয়াতটা কি আমি পড়ি, পড়ার পর অনুবাদ করি। দেখেন আল্লাহ বলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহ আপনি যদি তাদেরকে মাফ করে দেন তারা তো আপনার বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, আপনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময় আল্লাহ। আয়াতের বিষয়বস্তু হলো ঈসা নবীর সাথে সম্পর্ক। ঈসা নবী আল্লাহকে বলবে, আল্লাহ আমার উম্মতকে যদি আপনি আযাব দেন তারা তো আপনারই বান্দা, আর যদি তাদেরকে আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আপনি মহাপরাক্রমশালী, আপনি ক্ষমা করার ক্ষমতা রাখেন। আল্লাহ আমাদের নবী চিন্তায় পড়ে গেলেন, নবীর উম্মতের সংখ্যা তো ব্যাপক, বিশাল উম্মতের বাহিনী, আমার উম্মতের কি হবে? এই পেরেশানিতে এক আয়াত পড়তে পড়তে সারা রাত নবী কাটায়া দেয়। পুরা এক আয়াত সারা রাত পড়ছে, এক আয়াত। কি শিখলাম? কোরআনের 3 নাম্বার আদব দোহরায়া পড়া। যদি কোনো আয়াত দেখেন অর্থ বুঝেন, ওইটা দোহরায়া পড়তে পারেন। 4 নাম্বার সুললিত কণ্ঠে কোরআন পড়া, একটু সুন্দর করে কোরআন পড়া। নাসাই কিতাবের নাম, হাদিস নাম্বার 1015 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়্যিনুল কুরআনা বিআসওয়াতিকুম। নবীজি বলেন, তোমরা তোমাদের আওয়াজের মাধ্যমে কোরআনকে সুন্দর করো, এর মানে সুললিত কণ্ঠে তোমরা কোরআন পড়ো।
তাহলে সুন্দর করে কোরআন পড়া। 5 নাম্বার, স্পন্দন সৃষ্টি করে কোরআন পড়া। স্পন্দন কাকে বলে? হজ উমরা যারা গেছেন, মাঝে মাঝে আরবের ইমাম সাহেবরা দেখবেন এমন এমন তেলাওয়াত করে, মানে আপনি হোটেলে থাকলেও দৌড়ে বের হয়ে যাবেন, এত সুন্দর তেলাওয়াত। মাঝে মাঝে আমাদের বাংলাদেশি যারা থাকে, তো সাধারণত তারা একটা এলাকায় থাকে একসাথে, আবার অন্য দেশের অন্যরা একসাথে থাকে, তো দেখবেন তেলাওয়াতের সময় পুরা এলাকার মধ্যে যখন তেলাওয়াতটা, হারামের এলাকায় তেলাওয়াতটা বাজে, কি সুন্দর তেলাওয়াত, স্পন্দন সৃষ্টি করে তেলাওয়াত করে। আমাদের বাংলাদেশে অনেক ছেলেরা পারে, হাফেজ সালে আহমদ তাকরিম মাশাআল্লাহ ও পারে, নাজমুস সাকিব ওরা পারে, আরো আসে আমাদের কুমিল্লার আছে অনেক, আপনার হাফেজ মাওলানা জাকারিয়া, তরিকুল ইসলাম কুমিল্লার, তো আরো আছে অনেকগুলা ছেলে মাশাআল্লাহ, ওদের তেলাওয়াতে দেখবেন এটা ঝংকার সৃষ্টি করে, মাঝে মাঝে এমন একটা কিছু করে যে আমাদের ভালো লাগে, এটা আমরা চাইলেও অনেক সময় পারি না। সহিহ বুখারীর 5047 নম্বর হাদিসে আছে, নবীজি মাঝে মাঝে এইভাবে অসাধারণ স্পন্দন সৃষ্টি করে সুললিত কণ্ঠে কোরআন পড়তেন। সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ওয়া হুয়া আলা নাকাতিহি আও জামালিহি, নবীজিকে দেখলাম ওটের উপর বসা, ওয়াহিয়া তাসিরু বিহি, ওট আল্লাহর রাসূলকে নিয়ে চলতেছেন, ওট নবীকে নিয়ে চলতেছে, আর আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছেন। 26 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা একটা সূরা আছে, সূরাতুল ফাতহ, মক্কা বিজয় সম্পর্কে সূরাটা, এই সূরাটা আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন। সাহাবী বলেন এত সুন্দর করে নবী পড়তেছিলেন, ওয়া হুয়া ইউরাজ্জিউ, স্পন্দন সৃষ্টি করে আল্লাহর নবী অসাধারণ সুললিত কণ্ঠে কোরআন পড়তেছিলেন, আর ওট চলতেছিল। এখান থেকে আরেকটা জিনিস শিখলাম, অটোতে বসে থেকে কথা না কয়ে কোরআন বলেন, কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, যেটা পারেন এটা বলেন, বসে খালি কথা কয়, মানে পাবলিক এত কথা করে, কথা বলে মানুষ, এত কথা বলার পাগল। হুজুররা ওয়াজে আসে, আসার আগেও চায় যে হুজুর বসুক রুমে, বসে আমার সাথে কথা বলুক, এরকম এরাও চায়। এই চাওয়াটা আমার সাথে চায় না, কিন্তু আমি বললাম গাড়ি টু মঞ্চ, মঞ্চ টু গাড়ি, গাড়ি টু আমার বাড়ি, এছাড়া কোথাও না। খানাও সাথে নিয়ে আসি, অর্থাৎ খানা খাওয়ারও সুযোগ নাই। আপনি এসে বলবেন হুজুর 10 মিনিট বসেন না, এই সুযোগ নাই। এই জন্য গাড়ি থেকে এখানে, এখান থেকে গাড়ি, গাড়ি থেকে আমার বাড়ি, খালাস। তো বলছিলাম স্পন্দন সৃষ্টি করে কোরআন পড়া, তেলাওয়াত করা, এ হলো 5 নম্বর আদব। কোরআন পড়ার 6 নম্বর আদব, আমার সাথে একটু বলেন, এটা বলেন, ক্ষেত্র বিশেষ আস্তে কোরআন পড়া। রমজান মাসে 2:30-3টার দিকে উঠে আপনার মন চাইতেছে একটু কোরআন পড়তে, এবছর রমজানে আশা করি প্রথম 15 দিন রাত একটু বড় হবে, এরপর আস্তে আস্তে একটু ছোট হবে। আপনার মন চাইতেছে রাতের বেলা উঠে একটু কোরআন তেলাওয়াত করবেন। মা বোন যারা সাহারি খায়, সাহারি পাকায়, তাদেরকে একটু বললেন সাহারির সময় উঠে একটা পৃষ্ঠা হইলে কোরআন পড়তে বললেন, এই সুযোগটা একটু আপনারা করে দিন। এমন এমন আইটেম ধরায় দেন, ইফতারের সময় আমল করতে পারে না, সাহারির সময় পারে না, কারণ আপনার সাহারিতে লাগে 14 আইটেম, ইফতারিতে 36টা। এই জন্য নারীদেরকে একটু ইবাদত করার সুযোগ দিন। তো সাহারির সময় আপনি উঠছেন আগে আগে, 3টা বাজে 2টা বাজে, উঠে দেখেন সবাই ঘুমায়, তখন আস্তে আস্তে কোরআন পড়া, কারণ আপনার কোরআন তেলাওয়াতে যেন কারো ঘুমে ডিস্টার্ব না হয়। তিরমিজির বর্ণনা 1335 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم الجاهر بالقرآن كالجاهر بالصدقة والمسر بالقرآن كالمسر بالصدقة, প্রকাশ্যে কোরআন তেলাওয়াতকারী প্রকাশ্যে সদকাকারীর মতো, গোপনে কোরআন তেলাওয়াতকারী গোপনে সদকাকারীর মতো। 7 নাম্বার, এটা একটু বলেন, বলেন পরিস্থিতি বুঝে তেলাওয়াতের আওয়াজ কমানো বাড়ানো। পরিস্থিতি বুঝে কমাইতে হবে, পরিস্থিতি বুঝে বাড়ানো। আপনি মসজিদে বসে বসে কোরআন পড়তেছেন একটু আওয়াজ দিয়ে, হালকা আওয়াজ, ইতিমধ্যে 4-5 জন মুসল্লি এসে গেছে, আপনি যখন আসছেন কেউ আসে নাই, বাস কোরআন পড়তেছেন, 3-4 জন মুসল্লি আসছে, আসার পর কেউ সুন্নতে দাঁড়ায় গেছে, কেউ বা সুন্নত পড়ার পর বৈশা বৈশা জিকির করতেছে, ওইটা কি এখন পরিস্থিতি হলো আপনি আস্তে পড়তে হবে, একটু আগে জোরে পড়ছেন এখন আস্তে করেন। এটাও হাদিসে আছে, মুসনাদে আহমদের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم
আলা কুল্লুকুম মুনাজিন রাব্বাহু ফালা ইউযিয়ান্না বা'দুকুম বা'দা ওয়া লা ইয়ারফা'ন্না বা'দুকুম আলা বা'দিন ফিল কিরাআ। তোমরা যখন মসজিদে সবাই থাকো, সবাই তার রবের সাথে গোপন ইবাদতে লিপ্ত থাকে। তোমাদের কেউ অপরজনকে কষ্ট যেন না দেয়, আর তোমাদের একজন যেন আরেকজনকে উঁচু আওয়াজে তেলাওয়াতের মাধ্যমে কষ্ট না দেয়, এই বিষয়টা খেয়াল রাখা। তাহলে মসজিদে যখন থাকবো আদব হলো পরিস্থিতি বুঝে আওয়াজ বাড়ানো কমানো। মসজিদে মুসল্লি অসংখ্য একাধিক, কেউ জিকির করতেছে, কেউ নামাজ পড়তেছে, ওই টাইমে আপনি আস্তে তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াতের 8 নম্বর আদব, কোরআন তেলাওয়াত যখন করব তখন মদের যেই জায়গাগুলো আছে, এক আলিফ টানার জায়গা এক আলিফ টানবো। মদের জায়গা এক আলিফ টানবেন, যেখানে টানা নাই সেখানে টানবেন না। সহিহ বুখারীর বর্ণনা 5046 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, কাইফা কানাত কিরাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেরাত কেমন ছিল জানতে চাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কানাত মাদ্দান, আল্লাহ রাসূলের কেরাত ছিল টেনে টেনে। এরপর তিনি পরে আমাদেরকে শোনায়া দিলেন কিভাবে আল্লাহ নবী কোরআন পড়তেন। পড়েন, বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখেন, এটা পড়ার পরে ইয়াবুদ্দু বিসমিল্লাহ, তিনি বিসমিল্লাহ টেনে পড়লেন। ওয়ায়াবুদ্দু বির রহমান, রহমান টেনে বললেন। ওয়ায়াবুদ্দু বির রহিম, রহিম টেনে বললেন। তিনি বুঝাইতে চায় নবী বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে বিসমিল্লাহ এক আলিফ টেনে পড়তেন, আর রহমান এক আলিফ টেনে পড়তেন, আর রহিম এক আলিফ টেনে পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদগুলা সুন্দরভাবে উচ্চারণ করতেন। তাহলে এটা হলো 8 নম্বর আদব। মদ যথাযথ জায়গায় যেভাবে আছে এইভাবে আমরা তেলাওয়াত করব, বলেন ইনশাআল্লাহ। 9 নম্বর আদব, কোরআন তেলাওয়াত ততক্ষণ করবেন যতক্ষণ আপনার মনের মধ্যে চাহিদা থাকে তেলাওয়াতের। যখন আপনার আর ভালো লাগবে না তখন বন্ধ করে অন্য কাজ করেন, একটু করে আবার তেলাওয়াত করবেন। বুখারীর বর্ণনা 5060 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن ما ائتلفت قلوبكم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের অন্তর যতক্ষণ আগ্রহ থাকে ততক্ষণ কোরআন পড়বা। ফাইযা ইখতালাফতুম, যখন তোমাদের অন্তরের মধ্যে অন্যমনস্ক যখন তোমরা হয়ে যাও, ফাকুমু আনহু, তখন তোমরা তেলাওয়াত বন্ধ করে দিবা। এই হলো 9 নম্বর আদব। 10 নম্বর, বলেন গানের সুরে কোরআন পড়া যাবে না। ভাই, কিসের সুরে কোরআন পড়া যাবে না? গানের সুরে পড়া যাবে না। قال رسول الله صلى الله عليه وسلم اخاف عليكم ستا। নবীজি বলেন, তোমাদের ব্যাপারে আমি 6টা বিষয়ের ভয় করি। কয়টা বিষয়? 6টা। 1 নম্বর, ইমারাতাস সুফাহা, তোমাদের নেতা হবে মূর্খরা, মূর্খদের নেতৃত্ব তোমাদের উপর হবে, এটার ভয় করি। তোমাদের নেতা হবে মূর্খরা। 2 নম্বর, ওয়াসাফাকাদ দাম, রক্ত প্রবাহিত করা, রক্তপাত ঘটানো, হাঙ্গামা হানাহানি মারামারি ঘটবে। 3 নম্বর, ওয়াবাইআল হুকমি, হুকুম বিক্রি করবে তোমাদের মানুষগুলা, হুকুম বিক্রি করবা। হুকুম বিক্রি মানে প্রথমে ফতুয়া আসছে, তালাক হয়ে গেছে, পরে এলাকায় একজনে পাইছে, পাওয়ার পর ভাই এরকম এরকম অমুক মাদ্রাসায় গেছিলাম, হুজুররা বলছে, ওই যে বড় মাদ্রাসা এখানে কোনটা? লক্ষ্মীপুর। হ্যাঁ, লক্ষ্মীপুর না, বড় মাদ্রাসা। ওখানে হুজুররা ফতুয়া দিছে, তালাক হয়ে গেছে, এখন কি করা? কয় তালাক যেহেতু বলছে ওনারা হয়ে গেছে, কয় 5,000 টাকা আপনার আমি একটু হাদিয়া দিতে আছি, বকশিস, কিছু মনে করেন না। একটা সুরত তো আছে। কি আছে? একটা সুরত আছে, এই সুরতে নাকি আবার বউ হয়ে গেছে। হুকুম বিক্রি করা, নবীজি বলেন তোমাদের মধ্যে হুকুম বিক্রি হবে, যে হুকুম হারাম ছিল টাকার কাছে সেটা হালাল হয়ে যাবে, এরকম হুকুম বিক্রি করা। 4 নাম্বার, ওয়াকাতিয়াতার রহিম, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবা তোমরা। আত্মীয়তার সম্পর্ক তোমাদের মধ্যে নষ্ট হবে, রক্তের সম্পর্ক নষ্ট হবে।
5 নাম্বার ওয়ানাশওয়ান ইয়াত্তাখিযুনাল কুরআনা মাযামিরা, যুবকরা কোরআন পড়বে গানের সুরে। কিসের সুরে? নবীজিরা ভয় করছে, এইজন্য গানের সুরে কোরআন পড়া যাবে না। 6 নাম্বার ওয়াকাসরাতাশ শুরাত, পুলিশ বাহিনী বেড়ে যাবে। কি বাড়বে? এটা দ্বারা উদ্দেশ্য হলো জালেম শাসক হবে, আর এই শাসক জনগণকে যখন নিয়ন্ত্রণ করতে পারবে না তখন সে খালি পুলিশ বাহিনী বাড়াবে আর তাদের মাধ্যমে জনগণের উপর আক্রমণ করবে তার ক্ষমতা পাকাপুক্ত করার জন্য। এটা আসলেও ঠিক, যেহেতু নবী বলছেন ঠিক, তার মানে ঠিক। এই হলো আপনার 11 নাম্বার, যে গানের সুরে কোরআন পড়া যাবে না। কোরআন পড়ার আরেকটা আদব হলো সেজদার আয়াত যখন পড়বেন সেজদা করবেন। সহিহ মুসলিমের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إذا قرأ ابن آدم السجدة فسجد اعتزل الشيطان يبكي। আদম সন্তান যখন সিজদার আয়াত পড়ার পর যখন সিজদা করে শয়তান কান্না করতে করতে সেখান থেকে পালিয়ে যায়। শয়তান তখন বলে, হায় আফসোস উমিরা ইবনু আদম বিসসুজুদ ফাসাজাদা ফালাহুল জান্নাহ। আদম সন্তানকে সিজদার হুকুম করা হয়েছে, আদম সন্তান সিজদা করেছে, তার ঠিকানা হলো জান্নাত। ওয়া উমিরতু বিসসুজুদ ফাআবাইতু ফালিয়ান্নার। আমাকে সিজদার হুকুম করা হয়েছে, আমি প্রত্যাখ্যান করলাম, আমি সিজদা করি নাই, তাই আমার ঠিকানা হলো জাহান্নাম। ইবলিস বলবে, আদম সন্তানকে সিজদার হুকুম করা হয়েছে, সে সিজদা করছে, তার ঠিকানা জান্নাত। আমাকেও সিজদার হুকুম করা হয়েছে, আমি সিজদা করি নাই, আমার ঠিকানা হলো জাহান্নাম। এই হলো কোরআন তেলাওয়াতের আদব। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। হিম্মত করেন আরেকটা, সেটা হলো 40 দিনে 1 খতম কোরআন পড়া মুস্তাহাব। কয় দিনে? 40 দিনে 1 খতম কোরআন পড়া কি? আপনি তো গত রমজান থেকে রমজান পর্যন্ত খোলেনও না, এখনো অপেক্ষা আছেন। আগামীকাল আল্লাহ বাসায় রাখলে পরের দিন কোরআনটা খুলবো। বিবির গিয়ে বইলা রাখছে অলরেডি, ঝেড়ে ঢেড়ে রাখো গিলাপগুলা, পরশু দিনের তেলাওয়াত করা শুরু করবো। তিরমিজির হাদিস 2947 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لعبد الله بن عمرو رضي الله تعالى عنهما اقرأ القرآن في 40। নবী তার সাহাবীকে বলেন, তুমি 40 দিনে 1 খতম কোরআন পড়বা। কয় দিনে? পারলে 7 দিনে, না পারলে 10 দিনে, না পারলে 30 দিনে, না পারলে 40 দিনে। এই মাদ্রাসার হাফেজ সাহেব যারা হইতেছে, ওস্তাদ যারা আছেন, এদেরকে তো ওসিয়ত করে দিবেন, এরা যেন ডেলি 3 পারা পড়ে, না পারলে নিয়ত অবশ্যই কমপক্ষে 1 পারা পড়বে। বুখারীর বর্ণনা 5055 নম্বর হাদিস, কোন হাফেজ কোরআন হেফজ করার পর সে যদি চর্চা না করে, নবী বলেন, লাহু আশাদ্দু তাফাসসিয়াম মিনাল ইবলি ফি উকলিহা, ওটের বাদন খুলে দিলে এই বাদনহারা উট যতটা দ্রুত পালিয়ে যাবে, চর্চা না করলে হাফেজের সিনা থেকে কোরআন এর চেয়ে আরো দ্রুত পালিয়ে যাবে। এজন্য যারা হাফেজ হয় তাদেরকে কোরআন পড়াবেন। আল্লাহ তৌফিক দান করেন। রমজানের কয়টা করণীয় বলবো? 18টা। 4 নাম্বারটা গেল কোরআন পড়া, পড়বো তো ইনশাআল্লাহ। 5 নাম্বার তাহাজ্জুদ পড়া, সাহারির সময় উঠা তাহাজ্জুদ পড়বেন 8 রাকাত। কয় রাকাত? বলেন 8 রাকাত। 12 মাসের সুন্নত। 8 রাকাত তাহাজ্জুদ নবীজির 12 মাসের সুন্নত। আপনি চাইলে আজকেও পড়তে পারবেন। এই 8 রাকাত এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 মাসের সুন্নত। এটাই বুখারীতে আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার যে হাদিস দিয়ে দলিল দেওয়া হয়, ওই হাদিসের মধ্যে আছে রমজান এবং রমজানের বাহিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত, বিতির পড়তেন 3 রাকাত। তো রমজানের বাহিরে 8 রাকাত যদি হয়, এটার নাম কি হবে? তাহাজ্জুদ। 11 মাস। তো 11 মাস যেটার নাম তাহাজ্জুদ, রমজানে আইসা এটার নাম কি হয়ে যায়? না কোনো কথা না? তাহলে 8 রাকাত হলো 12 মাসের সুন্নাহ। তাহলে রমজানের প্রথম রাতে পড়বো আমরা, বা 20 রাকাত তারাবি সাহাবায়ে কেরামের ঐক্যমতে, আর 8 রাকাত তাহাজ্জুদ পড়বো নবীর 12 মাসের সুন্নাহ হিসাবে। আপনি ডেলি পড়েননি না? ভাই পড়ি না, তবে পড়ার চেষ্টা করি। আর রমজানে যেহেতু সাহরির সময় আল্লাহ উঠার তৌফিক দান করে, তাই রমজানে 8 রাকাত পড়ি। মনে থাকবেন ইনশাআল্লাহ। এতে অনেক ফায়দা আছে। সবাই জোরে বলেন, কি ফায়দা? বলেন আরো জোরে বলেন। ফায়দাটা হলো, রমজানে আপনাদের কাছে অনেকে আসবে, আইসা আপনারা বলবে, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাহরি খাইছেন নি? খাইছি। রোজা রাখছেন নি? রাখছি আলহামদুলিল্লাহ। গত রাতে তারাবি পড়ছেন নি? হ্যাঁ পড়ছি। 20 না 8? হঠাৎ বলবে। প্রথমে আপনার সাথে খাতির করবে, পরে বলবে 20 না 8।
আপনি বলবেন 20 চেহারাটা এরকম কালো করবে, কারণ উনি আইছিল আপনার 4 ঘন্টা জ্বালানের লেগে, কিন্তু আপনি 30 সেকেন্ডে বিদায় দিয়ে দিয়েছেন। কি বললেন? 20 পড়ছি, 8 পড়ছি। আরে এটা আবার কি বলবেন? হ্যাঁ 20 8, 20 টাকার তারাবি পড়ছি সাহাবায়ে কেরামের ঐক্যমতে, 8 টাকার তাহাজ্জুদ পড়ছি নবীর 12 মাসের সুন্নাহ হিসাবে। 12 মাস পারি না, 11 মাস পারি না, রমজানে যেহেতু সাহারির সময় উঠি এই জন্য পড়ছি। এটা 1 নম্বর জব। 2 বলবেন যে ভাই 20 8 দ্বারা উদ্দেশ্য হলো 20 টাকার তারাবির মধ্যে 8 আছে, তো ওই জন্য বলছি 20 পড়ছি 8 পড়ছি। 20-এর মধ্যে 8 নাই? 20-এর মধ্যে 8 আছে। তখন বলবে পড়েন নাই কোনটা? বলবেন পড়ি নাই ওইটা, যে নিয়তে আপনি আসছেন এটা পড়ি নাই, জান আসসালামু আলাইকুম, তাহলে আর সমস্যা হবে না। হ্যাঁ, এই হলো 5 নাম্বার। এখন দেখেন অনেকে মনে মনে বলবে হুজুরে কথাটা কারে বলছে? যে এই অভ্যাস রাখে তারে বলছি। আপনাদের মাঝে এরকম অভ্যাস কারো থাকলে দাঁড়ান, আমি আপনারই ওয়াজটা করতেছি। কেউ নিজের গায়ে অপরাধ চাপায় নিয়েন না। যেমন জুলুমের ওয়াজ করছি, ওয়াজ করার পর এখন মঞ্চে এক নেতা কইলেন হুজুর এই ওয়াজটা কারে করলেন? যে জুলুম করে তারে। আপনি করছেন সেটা বলেন। যদি বলেন আপনি জালেম, তো আপনি করছি ওয়াজ। যদি বলেন না আমি জালেম না, তো আপনার লাগলো কেন? বেদাতের ওয়াজ করলে বেদাতিরা বলবে আচ্ছা হুজুরে কথাটা কারে কইছে? যে বেদাত করে তারে। আপনি বেদাত করেননি সেটা বলেন। যদি বলে কি বলেন আমি কি করি, তো আপনি টেনশন করলেন না। কয় না হুজুরে ওই যে একটু কবরে সেজদার কথা বলছে, তো একটু আপনি করেননি। কারণ আমি তো করি না, তো কোথাও হয়নি এরকম। তখন টেনশনে পড়বে, তো আমি জেনে যাই মাঝে মাঝে এনে তো হয় এরকম। হ্যাঁ, তো বলবেন ওয়াজটা আপনি করছে। এই জন্য দেখবেন মসজিদে সুদের ওয়াজ হইলে ইমাম সাহেবের বাইরে হওয়ার পরে বলে হুজুর 6 মাস ভালোই বয়ান করছেন আপনারা রাখার পরে, আজকে হঠাৎ এই ওয়াজটা কি দরকার ছিল? কথা হলো আপনার এই প্রশ্ন কি দরকার? আপনি সুদ খাননি কেন? যদি কোন আপনি খান তো হুজুরের ওয়াজটা তো আপনি করছে। এই হলো আমাদের মাঝে মুশকিল সমস্যা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে 5 নাম্বার তাহাজ্জুদ পড়া। তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস। বরকতের 3টা দরজা। কয়টা? قال رسول الله صلى الله عليه وسلم الا ادلك على ابواب الخير। নবীজি বলেন আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? কল্যাণের অনেকগুলা দরজার মধ্যে অন্যতম দরজা হলো 3টা। 1 নাম্বার আস-সাওমু জুন্নাহ, কল্যাণের 1 নাম্বার দরজা হলো রোজা। 2 নাম্বার আস-সাদাকা, 2 নাম্বার দরজা হলো সদকা। 3 নাম্বার সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়া। কারো ঘরের মধ্যে যদি অভাব অনটন লাগে আপনি রোজা রাখেন, সদকা করেন, তাহাজ্জুদ পড়েন, মুষলধারে বৃষ্টির মতো রহমত আল্লাহ নাজিল করবেন। 6 নাম্বার সাহরি খাওয়া। বলেন সবাই সাহরি। কি খাওয়া? এই সাহরুন, এটা সুন্দরভাবে উচ্চারণ করবে। সাহরুন, সিন হা জবর সাহ, র 2 পেশ রুন, সাহরুন। এটা হলো আমরা ওই যে যেটা খাবো আর কি। হ্যাঁ, আর একটা হলো সিন হাজের সিহ, র 2 পেশ রুন, সিহরুন মানে জাদু। সেহরুন মানে কি? সেহরুন মানে কি? সেহেরি খাওয়ার সময় হয়েছে, জাদু খাওয়ার সময় হয়েছে নাকি? তাহলে জের হইলে জাদু, জবর হইলে পবিত্র খাদ্য। চিন্তা করছেন? সাহরুন, সাহরির সময় যে খাবারটা খাই। যদিও আপনারা যারা সেহরি বলেন দোষ হবে না, কারণ আপনারা তো জানতেন না বিষয়টা। এটাই প্রসিদ্ধ হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? প্রসিদ্ধ। গুনাহ হবে না, আপনাদের কারো গুনাহ হবে না, যেহেতু এটা প্রসিদ্ধ হয়ে গেছে। কিন্তু মনে এখানে আরবিতে সেহরুন মানে জাদু, আর সাহরুন মানে যেটা আমরা খাই, জের আর জবর। বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিস। عن زيد بن ثابت رضي الله تعالى عنه قال تسحرنا مع رسول الله صلى الله عليه وسلم। নবীজির সাহাবী যায়েদ ইবনে সাবিত বলেন আমরা আল্লাহর রাসূলের সাথে সাহরি খেয়েছি। বুখারীর 1923 নম্বর হাদিসে নবী বলেন তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকাতান, তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে বরকত আছে। সাহরিতে খেজুর খাবো আমরা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মা সাহুরুল মুমিনি আত-তামরু, নবীজি বলেন মুমিনের কতই না উত্তম খাদ্য হলো সাহরিতে খেজুর খাওয়া। ইলিশ মাছ, গরুর গোশত, মুরগি যাই খান, সাথে খেজুর খাবেন। খেজুর 12 মাস খাবেন। প্রতিদিন সকালে 7টা খেজুর খাওয়ার চেষ্টা করবেন খালি পেটে।
লাম ইয়াদুররুহু সুম্মুন, 7টা আজওয়া খান ডেইলি, বিষও যদি আপনারে খাওয়ায় দেয় তা বিষও ক্ষতি করবে না আপনার। আবার বিষ খায়েন না, কেউ যদি জোর করে এরকম করে আর কি আপনার। তাহলে 7টা খেজুর নিয়মিত খাওয়ার চেষ্টা করেন। আজওয়ার সামর্থ্য না থাকলে যেটা পারেন ওইটাই খান। এখন তো মাশাআল্লাহ অনেক ধরনের খেজুর আছে ভালো। বাচ্চাদেরকেও খেজুর খাওয়ান যতটুকু পারেন, হালকা সামান্য একটু একটু খাওয়ান। খাওয়ায় তেঁতুলের আচার, পরে মেদা যায় কইমা, কিচ্ছু মনে থাকে না। খাওয়াবেন খেজুর, এটা না খাওয়ায় তেঁতুল। গর্ভবতী নারীকে খেজুর খাওয়াবেন। মারিয়ামের পেটে যখন ঈসা নবী আসছে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গাছের নিচে বসায়া দিলেন, ফাকুলি ওয়াশরাবি, আল্লাহ বলে দিলেন খাও, পান করো। তো মারিয়াম কি খাবে? খেজুর খাবে, আর সামনে একটা ঝর্ণা আছে, ঝর্ণার পানি পান করবে। মারিয়ামের জন্য আল্লাহ কোন খাদ্য নির্ধারণ করলেন? খেজুর। তাহলে এত খাদ্য থাকতে খেজুর কেন নির্ধারণ করলেন? গর্ভবতী নারীকে খেজুর খাওয়ানো। এরা বলে টক খাইতে, বলে দেখ তেঁতুল কিনা, পরে ওনারও মেধা কমে, গর্ভস্থিত সন্তান যেটা ওটারও মেধা কমে। তাহলে খেজুর খেতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। খেজুর নিয়ে আলাদা একটা ওয়াজ আছে আমার, খেজুর পাশে আমার নামটা লিখবেন, দেখবেন পুরো একটা ওয়াজে আসবে খেজুরের ওয়াজ। আর এই ওয়াজের পর আপনাকে ব্যবসায়ীরা তো দাম বাড়ায় দিবে আবার, মুশকিল বিষয়। তাহলে সাহারিতে খেজুর খাওয়া, 6 নাম্বার সাহারি খাওয়া, সাহারিতে খেজুর খাওয়া। এখানে একটা মাসালা মনে রাখা, সাহারি খাওয়ার পরেও তাহাজ্জুদ পড়তে পারবেন যদি সময় থাকে। তাহাজ্জুদের সম্পর্ক খাবারের সাথে না, সময়ের সাথে। আপনি যদি সাহারি খাওয়ার পরে ঘড়িতে তাকায় দেখেন এখনো 20-30 মিনিট বাকি আছে, তখনও আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। 7 নাম্বার রোজা রাখা। সাহারি খাইলেন, এবার রোজা শুরু হয়ে গেল। সহিহ বুখারীর বর্ণনা, 1901 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে রোজা রাখবে তার আগের গুনাহ মাফ হবে। প্রিয় ভাইয়েরা, ইচ্ছা করে একটা রোজাও নষ্ট করেন না। তিরমিজির 723 নম্বর হাদিস, নবীজি বলেন একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে নষ্ট করে, সে সারা জীবনও যদি রোজার কাফারা করে তাও একটা রোজার ঘাটতি পূরণ হবে না। একটা রোজা আল্লাহর কাছে এত দাম। যদিও শরীয়তের একটা আইন হলো কাফারা 60টা রোজা রাখা, কিন্তু নবীজি বলেন এটা একটা আইন তোমার জন্য, পানিশমেন্ট রাখলা, কিন্তু সারা জীবনও যদি তুমি একটার বদলতে রোজা রাখো, সে এক রোজার কাফারা হবে না। অথচ আমাদের সমাজের 17-18 বছর 21 বছরের শিশুরা রোজা রাখতেছে না, 10টা রাখে, 5টা 7টা রাখে না। মা ডাক দেয় না সাহারির সময়, কেন? স্বাস্থ্য নষ্ট হবে। 18 বছরের শিশু, বাচ্চা মানুষ, 21 বছরের বাচ্চা, স্বাস্থ্য নষ্ট হবে, এই কারণে ডাক দেয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তিরমিজির বর্ণনা, 614 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة حسينة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার মজবুত একটা ঢাল হলো রোজা। তাহলে 7 নাম্বার রোজা রাখা। 8 নাম্বার দান করা, রমজানে দানের মাত্রা বাড়িয়ে দেওয়া। সহিহ বুখারীর 6 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। এই পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে আল্লাহর নবী সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন। রমজান মাসে আল্লাহর নবীর দান করার মাত্রা আরো বেড়ে যাইত। তাহলে 8 নাম্বার দান করা। 9 নাম্বার নফল ইবাদত বেশি বেশি করা। আবু দাউদের 864 নম্বর হাদিস, কিয়ামতের ময়দানে বনি আদমের সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ফাইন কানাত তাম্মা কুতিবাত লাহু তাম্মা, যদি ফরজ ইবাদত পরিপূর্ণ হয় তার সওয়াবটাও পরিপূর্ণ লেখা হবে। ওয়া ইন কানা ইনতাকাসা মিনহা শাইআ, ফরজ ইবাদতের মধ্যে যদি ঘাটতি থাকে আল্লাহ তাআলা তখন বলবেন আতিম্মু ফরিদাতাহু মিন তাতাওউহি, আমার বান্দার নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করে দাও।
তাহলে 9 নাম্বার নফল ইবাদত বেশি বেশি করা। যদি পারেন রমজানে উমরা করেন। এই রমজানে তো হয়তো যারা নিয়ত করছেন বাস হয়ে গেছে যাবেন, আগামী রমজানে এরকম নিয়ত করতে পারেন উমরা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন্না উমরাতান ফিহি তা'দিলু হাজ্জাতান, রমজানে উমরা করা হজের সমতুল্য হয়ে যায়। আরেক বর্ণনায় আল্লাহ নবী বলেন উমরাতুন ফি রমাদান কাহাজ্জাতিন তাকজি মাই, রমজানে একটা উমরা করা যেন আমি নবীর সাথে হজ করলো সে। তাহলে রমজানে উমরা করা তো নফল ইবাদত বেশি বেশি করা। একটা হলো আপনি উমরা বারবার করছেন বাস আবার করেন, কেন রমজানে ইবাদতের সওয়াবটা বেড়ে যায়, এই যেমন উমরা হজের মতো হয়ে যায়। 10 নাম্বার নেকির কাজ বেশি বেশি করা। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামাইয়ুমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহা ইউকাফির আনহু সাইয়্যাতি, যেই ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে নেকির কাজ করে আল্লাহ তার আগের সব গুনাহগুলা মুছে দেয়, মাফ করে দেয়। এই হলো 9 নাম্বার। 10 নাম্বার জিকির করা। কত গেছে? নাই গেছে 8 হলো আপনার কি করা? দান করা। 9 নফল ইবাদত করা। ও 10 নাম্বার নেকির কাজ। মাশাআল্লাহ। 11 নাম্বার মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো ভালো শ্রোতা আছে। 11 নাম্বার দোয়া করা। কি করা? দোয়া করা। দোয়া মাঝে মাঝে একা একা আপনি যখন রাতে 1-2টা বাজে আপনার হাত বা ঘুম ভেঙে গেছে, এই হাতটা এই পরিমাণ উঠাবেন বুক বরাবর। হ্যাঁ, আবু দাউদের 1488 নম্বর হাদিস, এই পরিমাণ উঠাবেন। উঠাইতে উঠাইতে উপরে উঠানো যাবে ভিখারির মতো, যেন আপনাকে দেখলে মনে হয় আপনি ভিক্ষুক। ভিখারির মতো আল্লাহর কাছে চাওয়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 2টি দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করব আমরা। বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। বলেন মাখলুকের কাছে চাইলে রাগ হয়, খালেকের কাছে না চাইলে তিনি রাগ করেন। আমার আপনারা ডাক দেন, 1-2 বার ডাক দেওয়ার পর 4র্থবার বলে এত কি ডাকাডাকি করেন, ফাজলামি করেন কত? আরেকবার ডাক দেন, মনে মারতেও পারি, এত ডাকেন কেন? মাখলুক ডাকলে রাগ করে, খালেক না ডাকলে রাগ করে। قال رسول الله صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه, নবীজি বলেন যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগ করে। তুমি আমার কাছে চাও না কেন? এই হলো 11 নাম্বার। 12 নাম্বার জিকির করা। قال رسول الله صلى الله عليه وسلم احب الكلام الى الله اربع, আল্লাহর কাছে 4টি কথা সবচেয়ে পছন্দের। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা জিকির বেশি বেশি করা। এই 4টার মধ্যে আবার লা ইলাহা ইল্লাল্লাহটা বেশি করবেন। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করার সময় ঠোঁট চেক করেন তো, ঠোঁট লাগে কিনা করেন, করার সময় চেক করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগেনি? ঠোঁট লাগে না। আপনি আপনার বন্ধুদের সাথে বসে রয়েছেন, এরা খালি আপনাকে জ্বালায়, না উঠতে পারতেছেন না বসতে পারতেছেন, করবেন নাকি? তখন এরকম হা করে থাকবেন, হা করে করে কথা শুন, বুঝাবেন যে কথা শুনতেছেন, আসলে যে কথা রেসিতে চুপচাপ এরা ভাববে কি আমাকে কথা শুনতেছে মন দিয়া, এরকম। আপনি তো আল্লাহর জিকির করতেছেন। তিরমিজির 3592 নম্বর হাদিস, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আসমানের সবগুলা দরজা খোলা হয়ে গিয়েছে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। হেরা ভাবে আপনি হ্যাঁ কথা মন দিয়ে শোনেন, আসলে তো কাহিনী অন্য কিছু। টেকনিকটা মনে থাকবে নি? ইনশাআল্লাহ। হ্যাঁ করে তাকায় থাকবে, হে ভাববে আমাকে কথা শুনে, আসলে তো আপনি জিকির।
এই টেকনিকটা মনে রাখবেন যে ঠোঁট লাগানো ছাড়া একটা জিকির আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যদি 24 ঘন্টাও করেন কেউ বুঝবেও না যে আপনি ইবাদত করেন, মানুষ বুঝবেও না যে এই লোকটা এত আমলদার। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। 13 নাম্বার ইফতার করা, 14 নাম্বার ইফতার করানো, 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা। আবার বলছি 13 ইফতার করা, 14 ইফতার করানো, 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা। তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নাম্বার আস-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ইফতারের সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। একটু ভাবেন, আপনার সামনে আপেল, কমলা, আঙ্গুর, বেদানা, মালটা, আলুর চপ, বেগুনি সব আপনার সামনে, জুস আপনার সামনে, শরবত আপনার সামনে, খেজুর, ডিলিশাস খাদ্য, যত লোভনীয় খাদ্য সব আপনার সামনে। এখন এই লোভনীয় খাদ্যগুলো আপনার সামনে আছে, 5 মিনিট পরে ইফতারের সময় হবে। আচ্ছা, এতগুলা খাদ্য আপনার সামনে, মন চাইতেছে কিন্তু খাইতে, কিন্তু খান না। কেন খান না? তাহলে একটা মানুষ এতগুলা লোভনীয় খাদ্য খায় না কার ভয়ে? তো বুঝেন তো বান্দার সাথে আল্লাহর সম্পর্কটা তখন কত নিকট, কত গভীর, কত গাঢ়। যে আমার রবের হুকুম নাই তাই খাই না, অথচ মন চাইতেছে খাইতে, না 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 খাবো না, রবের হুকুম নেই। ওই মুহূর্তে দোয়া করেন, কবুল। তাহলে 1 নাম্বার রোজাদার যখন দোয়া করে কবুল ইফতারের সময়। 2 নাম্বার ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, পুরুষ ন্যায়পরায়ণ শাসক। পুরুষ, পুরুষ কি শাসক? 3 বার বলেন, পুরুষ শাসক। আবার বলেন, আবার বলেন। ইফতারের সময় দোয়া করবেন, বলেন হে আল্লাহ, কিয়ামতের আগে বাংলাদেশে আর যেন কোন নারী শাসক না হয়। কি না হয়? সবাই বলেন কেন? আরো জোরে বলেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولو امرهم امرأة, নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়। এরপরে যদি আপনি চান যে না আগামীতে আবার নারী চাই, লিখবেন এইভাবে, আগামীতেও নারী শাসক চাই, কেননা আমি সারা জীবন হতভাগা থাকতে চাই, এরকম লিখে দিবেন। যেহেতু আপনি আপনারটা মাইনা নিছেন, আমরা কিছু করবো না, বেচারা চায় হতভাগা থাকতে। নবীজি বলছেন জীবনে সফল হবে না যদি নারী নেতৃত্ব তোমাদের উপরে থাকে। তাহলে আমাদের সফলতার প্রথম শর্ত, আমাদের নেতৃত্বে যে থাকবে সে নারী হতে পারবে না। এটা আসলেও ঠিক, যেহেতু বুখারীর হাদিস। 3 নাম্বার দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া ফিরিয়ে দেয় না। তাহলে 3 জনের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। 16 নাম্বার রমজানের শেষ দশকে ইতিকাফ করা। সহিহ বুখারী 2033 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, শেষ দশকে ইতিকাফ করতেন। এই হলো আপনার 16 নম্বর। 17 নম্বর লাইলাতুল কদর তালাশ করা। 27-এর রাতে লাইলাতুল কদর তালাশ করবেন। কবে? হ্যাঁ, কইছি আপনাদের। বলেন 21, 23, 25, 27, 29, এই 5 রাতে। বলেন এই 5 রাতে লাইলাতুল কদর তালাশ করব, চেষ্টা করব, সারা রাত জেগে জেগে ইবাদত করব। এই 5 রাত, হ্যাঁ, 21, 23, 25, 27, 29। পরিবারকেও জাগায় দিবেন, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগায় দিতেন সবাইকে। সূরা কদরের 3 নম্বর আয়াত আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের চাইতে উত্তম। قال رسول الله صلى الله عليه وسلم من يقم ليلة القدر إيمانا واحتسابا, কেউ যদি লাইলাতুল কদরে জাগ্রত হয় ঈমানের সাথে সওয়াবের আশায়, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেওয়া হয়। 18 নাম্বার সদকাতুল ফিতর আদায় করা। রমজানের শেষের দিকে আলেমদের সাথে পরামর্শ করে জেনে নেবেন এবছর সদকাতুল ফিতর কত, এই পরিমাণ সদকাতুল ফিতর আদায় করে দিবেন। বলেন ইনশাআল্লাহ।
এগুলো আজকের আলোচনার প্রথম পাঠ। আরেকটু অংশ বাকি আছে, বলে ফেলবো, এটা সময় কম লাগবে, সমস্যা নেই। বর্জনীয় 60টা বর্জনীয়, বলেন কয়টা? তাহলে করণীয় মৌলিক কয়টা জানলাম? 18টা। বর্জনীয় কয়টা? 1 নাম্বার বলেন ঝগড়া বর্জন করা। আমাদের সাথে যদি বলেন রমজানে কেউ ঝগড়া করতে আসে, আমরা দুবার বলবো আমি রোজাদার, আমি রোজাদার। কয়বার বলবেন? বুখারীতে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের সাথে কেউ ঝগড়া করতে আসলে তুমি দুবার বলবা ইন্নী ইমরুউন সাইম মাররাতাইন, তুমি দুবার বলে দিবা আমি রোজাদার, আমি রোজাদার। বুখারীর 1904 নম্বর হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم الصوم أحدكم فلا يرفث ولا يسخب, তোমাদের কেউ যখন রোজা রাখে সে যেন অশ্লীল কথা না বলে, খারাপ কথা না বলে। فإن سابه أحد أو قاتله فليقل إني امرؤ صائم, কেউ যদি তার সাথে ঝগড়া করতে আসে সে যেন বলে আমি রোজাদার। কয়বার বলবে? এই হাদিসে একবার আছে, বুখারীর অন্য হাদিসে আছে 2 বার বলবে আমি রোজাদার, আমি রোজাদার। এ হলো ঝগড়া বর্জন করা। 2 নাম্বার অনর্থক কথা বর্জন করা। বলেন সবাই কি বর্জন করা? অনর্থক কথা কাকে বলে দেখেন আমি বলি। এটা কি টুপি আপনার মাথায়? আসলে টুপি? ভয় পাবেন না, আসলে টুপি। এটা তো টুপি। এই যে আমি আজাইরা কথা বললাম, এটা আজাইরা কথা, অনর্থক। এটা তো টুপি। তাহলে প্রথমবার ঠিক ছিল এটা জালি টুপি, কিন্তু এটাও ঠিক ছিল না, এটা তো টুপি। আমি 14 বার জিজ্ঞাসি টুপি টুপি টুপি, এই অনর্থক কথা। এগুলো কি কথা? এই কোনো দরকার নেই। সহিহ বুখারীর বর্ণনা 2477 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله كره لكم ثلاثا, নবীজি বলেন আল্লাহ তোমাদের জন্য 3টি জিনিস অপছন্দ করেছেন। 1 নাম্বার কিলা ওয়া ক্বাল, অনর্থক কথা বলা। 2 নাম্বার ওয়া ইদাআতাল মাল, সম্পদ নষ্ট করা। 3 নাম্বার ওয়া কাসরাতাস সুআল, অহেতুক প্রশ্ন করা, খালি বারবার প্রশ্ন করা। যেমন কিছু মানুষ প্রশ্ন করে হুজুর সুন্নত না বললে কি কোনো ক্ষতি আছে, আর প্রশ্ন খুঁজে পায় না। অথচ নবীজি বলেছেন কেউ যদি 12 রাকাত সুন্নত পড়ে নিয়মিত ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে 2 নাম্বার অনর্থক কথা বর্জন করা। 3 নাম্বার মিথ্যা বর্জন করা। বলি সবাই বলেন মিথ্যা কথা সমস্ত পাপের মা। ভাই সমস্ত পাপের মায়ের নাম কি? বুখারীর বর্ণনা 1903 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه, কোন ব্যক্তি যদি রোজা রাখা মিথ্যা কথা বলে, তার না খাওয়া আর পানি পান না করার মধ্যে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই, যদি মিথ্যা ছাড়তে না পারে। রোজা রেখে জুতা কিনতে গেছেন, ঈদের সময় তো জুতা কিনে অনেকে, বাজেটে কিনে। ভাই জুতা কত? 1400। 1200 দিই। আল্লাহর কসম কিনে আছে 1300। যদি আসলে 1300 হয় তাহলে সত্য কথা, কিন্তু আপনি খোঁজ নিয়ে জানলেন এটা কিনছে 500 করে। কত করে? 500 করে। তাহলে কইছে কত? 1300। তাহলে 500 থেকে 1300 হইতে আরো কত লাগে? 800। 800 টাকা মিছে কথা। বুখারীর বর্ণনা আছে কিয়ামতের ময়দানে 5 জন দাগী আসামির একজন হবে যে মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে। 5 জন দাগী আসামির একজন মিথ্যা শপথ করে। এই যে তরমুজ রমজানের শেষের দশকে আপনার গরম পড়তে পারে, এবার খুব বেশি গরম। কিছু মানুষ এখন তরমুজ স্টক করে রাখছে, ওরা তরমুজগুলা সাপ্লাই করবে না। ঠিক রমজানের 10 দিন বাকি থাকতে দেখবেন হঠাৎ তরমুজে পুরা বাজার ছেয়ে যাবে। ওটা এত তরমুজ করতে গেছে, এমন এমন শপথ করবে আপনার সাথে যেটা আপনি জন্মের পরেও শুনেন নাই। তো এগুলা না করা, মিথ্যা কথা না বলা, এই হলো 3 নাম্বার। 4 নাম্বার গীবত বর্জন করা। বলি সবাই। হ্যাঁ, এটা একটা বাংলা বলবো, বাংলাটা লিখে ইনশাল্লাহ ঘরে ঘরে টানায় রাখবেন। বলেন আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত। বলেন বলেন সবাই, আমল ধ্বংসের গীবত। আবার আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত। আপনি আর আপনার স্ত্রী বসে কথা বলতেছেন, আরেকজনের গীবত করতেছেন, জানেন না 2 জনের আমলগুলা আস্তে সাপ্লাই হয়ে যাচ্ছে আরেক জায়গায়।
তাহলে আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত। এটা সুন্দর করে লেমনিটিং করে ঘরে টানায় রাখবেন, প্রতিদিন দেখবেন আর এইভাবে বের হবেন, মুখটা তালা মারবেন যে গীবত করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের সমাজের পার্সোনাল মজলিসগুলা ভালো ভালো কথা দিয়ে শুরু হয়, গীবত দিয়ে শেষ হয়, ঠিক না? সুন্দর সুন্দর মজলিসগুলো এমন বসছি, মনে করেন কারোর সাথে বসছেন, বসার পরে বলবে ও কে আসছিল গত বছর ওই জায়গায় বক্তা মুখে, আলোচনা করুন, মাশাল্লাহ ভালো, সব ঠিক আছে, আচ্ছা আর কোয়েন না, অত আবার ভালো কোয়েন না, শেষের দিকে যা করছে এরকম শুরু হয়ে গেছে। প্রথমে কিন্তু 10 মিনিট কইছে ভালো 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 আলোচনাগুলা শুরু হয়, গীবতের মাধ্যমে শেষ হয়। সুন্দরভাবে মনে রাখার জন্য মনে রাখতে পারেন, ঘি ভাত দিয়ে শুরু হয়, গীবত দিয়ে শেষ হয়। বুঝেন নাই? ঘি ভাত ভালো জিনিস, ঘিও ভালো ভাতও ভালো, তো ঘি ভাত দিয়ে শুরু হয়, গীবত দিয়ে শেষ হয়। ঘি ভাত গীবত, তো ঘি ভাত ঘ আর একটা গ, তো ঘি ভাত গীবত। রমজান মাসে মা বোনরা যারা আছে তাদেরকে একসাথে কম হইতে দিবেন, একসাথে হইলে আপনার একটু ঝামেলা হয়। ওনারা বুঝেও না যে গীবত এরকম, অমুকের মেয়ের নাকি বিয়ে হয়েছে, কয় হ্যাঁ কোনটা ওইটার কোনটা জানি, ওইটা মাশাআল্লাহ ভালো জায়গায় ঠিক হয়েছে, তবে মায়ের চোখটা যে সমস্যাটা জানছে আল্লাহ, ওই লোকেরা শুরু হয়ে গেছে। কারণ এটা আপনার কি দরকার আছে বলা? মিথ্যা বলে গীবত করি, অতএব জিহ্বাটারে আজকে থেকে তালা মারা। তাহলে বলেন এই রমজানে খাবার থেকে, পানি থেকে জিহ্বাকে দূরে রাখার পাশাপাশি গীবত, মিথ্যা, ঝগড়া, অনর্থক কথা থেকেও দূরে রাখবো। তাহলে এই রমজানে আপনার জিহ্বা কিন্তু টোটাল বন্ধ থাকবে, খাইতেও পারবেন না বন্ধ, আর হইলে অনর্থক কথা বলতে পারবেন না। হুজুর আমার জিহ্বা খালি কিলবিল করে কথা বলতে, সুবহানাল্লাহ 100 বার করেন। তারপরও আমার মন চাইতেছে আলহামদুলিল্লাহ 100 বার করেন, আরো মন চাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার করেন, আরো মন চায় আল্লাহু আকবার 100 বার। হুজুর না কিছু কইতে হইব, তা ঠিক আছে কোরআন পড়ে না। কোরআন পড়ার পরে বলতেছে না আমার কথা কইতে হইব, আচ্ছা ঘুমান, কি করেন এটারে কথা বলতে দিবে না, আল্লাহ জানে কি বলবে। তাহলে রমজান মাসটা আমরা যা কিছু বলবো মুখ দিয়ে ভালো কিছু, অনর্থক কোনো কথাবার্তা বলবো না, বলেন ইনশাআল্লাহ। তিরমিজির 2616 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল ইয়াকুব্বুন নাসা ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, মাথাটা নিচে পা উপরের দিকে থাকবে, মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু জিহ্বার অপরাধে। 5 নাম্বার, অশ্লীলতা বর্জন করা। কি বর্জন করা? অশ্লীলতা সবার পকেটে পকেটে থাকে। কি আমি কি বলছি? আপনারাই বলছেন কি এটা আসলে? আচ্ছা, সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। সূরা আনামের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। অশ্লীলতা প্রকাশ্যে হোক গোপনে হোক কাছেও যেও না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। প্রকাশ্য পাপ ছেড়ে দাও, গোপন পাপ ছেড়ে দাও। অসংখ্য অগণিত এমন সন্তান পাবেন যে দরজা বন্ধ করে মা বাবা মনে করছে সে অঙ্ক ইংরেজি করছে, কিন্তু মা বাবা জানেও না সে ঘরের ভিতরে চোখের জিনা, হাতের জিনা, কানের জিনা, অন্তরের জিনা, চোখের জিনা, মুখের জিনা, হাতের জিনায় সে লিপ্ত আছে। আসলে ঠিক সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাজিনাল আইদি আন নজরু, চোখের জিনা হলো দেখা, ওয়াজিনাল লিসান আল মানতিক, মুখের জিনা কথা বলা, ওয়ান নাফসু তামান্না তাশতাহি, অন্তরের জিনা কল্পনা করা। এমন এদিকে হচ্ছে কিনা এটা পরিহার করতে হবে। এই হলো 5 নাম্বার। 6 নাম্বার, লৌকিকতা বর্জন করা। রোজা কার জন্য? ইফতার, সাহারি, বাস লৌকিকতা, লোক দেখানো ইবাদত করা যাবে না। বুলুগুল মারাম 440 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর আর-রিয়া। তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে আশঙ্কা করি তোমরা ছোট শিরকে লিপ্ত হবা, এটা হলো রিয়া, লোক দেখানো ইবাদত করা। কত গেল? 6। 7 নাম্বার সর্বশেষ বলেন, অপচয় বর্জন করা। ইফতারি বানায় অনেকগুলা, আমরা যারা রোজা রাখি কি মনে হয় জানেন, এই গরিবুরের যত ইফতার আমি একা খাবো, মানে এটা ইফতারের আগে, পরে সব কিছু আপনার নিয়ে বসে, কমলা আঙ্গুর যা আছে সব 4 জনে
সব কিনারি না আনছে আল্লাহ। দুইজনে বলে এতগুলা বানাইস না, খাইতে পারবি না। তোরা না পারলে আমি আছি। বানানোর পরে হজরতে যখন বিসমিল্লাহ বইলা শরবতটা খায়, খেজুর খায়, একটু তোরা খা। আপনার এতগুলো ইফতার কে বানাইতে বলছে বলেন? আচ্ছা যাই হোক, যদি বানিয়ে ফেলেনি, ওই ছোট ছোট বাচ্চা টাচ্চারা রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করে না, ওদেরকে ডাইকা ঠাইকা খাওয়াই দিয়ে, কিন্তু প্রথম কথা অপচয় করেন না। এরপরেও যদি বেশি ইফতারি বানিয়ে ফেলেন, আশেপাশে অনেক মানুষ থাকে, ডাইকা খাওয়াই দেন, বাস। অপচয় করেন না, নষ্ট করেন না। তাহলে হলো 7 নাম্বার, অপচয় করা যাবে না। সর্বশেষ কথা আপনাদের উদ্দেশ্যে, এটা আমার সাথে সবাই আমরা বলি, বলেন আমাদের ইফতার যেন আমাদের মাগরিব ছুটে যাওয়ার কারণ না হয়। সুন্দর হয় না কথাটা, আবার বলেন আমাদের ইফতার যেন মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয়। এটা অনেকের হয়। হ্যাঁ, ইফতার করতে গিয়ে হ্যাঁ ইফতারের পরে হ্যাঁ পানও খাইবো, চাও খাইবো, নামাজ যাইব না, আপনি আরো কিছু খান। আল্লাহর এক বিধান পালন করতে গিয়ে আরেক বিধান যেন শিথিল না হয়। তাহলে এবার আমাদের স্লোগান, আমাদের ইফতার যেন মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয়। এটা মনে রাখবো ইনশাল্লাহ। এলাকায় কয় মিনিট সময় দেয়? 15 না 10? শহরেও 15 মিনিটই দেয়, 10, 12, 15 মিনিট। তো ইফতার আপনার ওই 10 মিনিট, আমার 9-10 মিনিট হয়ে যায় আলহামদুলিল্লাহ, অতক্ষণ লাগেও না। আমরা খান মনে বেশি, এতক্ষণ তো লাগার কথা না। তো যাই হোক, আপনার ইফতার যেন জামাত ছুটে না যায়। হ্যাঁ, এটা গুরুত্ব দিয়েন কথাটা, যে ইফতারের কারণে মাগরিবের জামাত যেন ছুটে, একদম একটা রোজাদারের জন্য এই কাজ না হয়। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন।